আজকে শেয়ার করব রোজকার মাছের ঝোলের একটা রেসিপি। প্রত্যেকদিনই আমরা কোনো না কোনো মাছ কিন্তু রান্না করে থাকি, তবে একেক দিন একেক রকমভাবে মাছের ঝোলটা রান্না করি। আজকে আমি যেভাবে মাছের ঝোলটা রান্না করেছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি। তবে আজকে কাতলা মাছ দিয়েই বানাচ্ছি, রুই মাছ দিয়েও কিন্তু বানানো যেতে পারে। এখানে নিয়েছি ৫ পিস কাতলা মাছ। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ মেখে নিয়েছি। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো একটু রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা সরু করে কেটে নেওয়া আলু। আজকে আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করব। আলুর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর মাছের ঝোলে আলুটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। এবার মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি, আর ভাজাতেই আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। এবারে ওই তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছটাকে উল্টে দেব। তবে মাছ এখানে আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলে মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। প্রত্যেকটা মাছ উল্টে দিয়েছি, এবার অপর পিঠটাকেও ভেজে নেব। মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে কিন্তু মাছটাকে আর বেশি ভাজবো না। এর থেকে যদি মাছটা বেশি ভাজা হয় মাছটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম এখানে টমেটো বাটা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। টমেটো বাটাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর 3টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার মাছগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মাছগুলোকেও ঝোলের সাথে ফুটতে দেব। মাছগুলো ঝোলের সাথে ফুটে গেছে। এবার সবশেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
গরম মশলার গুঁড়োটা মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে রোজকার আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল। আর গরম গরম ভাতের সাথে আলু দিয়ে কাতলা মাছের এই ঝোলের রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।